হজ মানে কি? আল্লাহর প্রেম ও মহাব্বতে দুনিয়াবি সমস্ত পোশাক পরিচ্ছদকে বর্জন করে একেবারে সাদাসিধে পোশাক পরিহিত অবস্থায় কখনো আল্লাহর ঘরের চারদিকে পরিভ্রমণ করা, কখনো আল্লাহর ঘরকে চুমু খাওয়া, কখনো আল্লাহর ঘরের কোনো একটা কোন রুকনে ইয়ামানকে স্পর্শ করা, আবার এই আল্লাহর হুকুম পালনার্থে আবার আরাফা ময়দানে সমবেত হওয়া, সেখানে গিয়ে আল্লাহর জন্য কান্নাকাটি করা, একেবারে মুসাফিরের বেশে একেবারে আল্লাহর দেয়ানায় পাগল হয়ে, যেই পাগল তার খোঁজ খবর নেই তার শরীরে পোশাকটা কেমন, ভালো না খারাপ, যেই পাগলের খোঁজ খবর থাকে না সে সুগন্ধি ইউজ করছে কি করছে না। এজন্য আমরা তো পাগল হতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে তার প্রেমে পাগল হওয়ার একটা ট্রেনিং দিচ্ছেন হজের মাধ্যমে, যে আল্লাহর প্রেমে পাগল হয়ে তুমি কোনো সুগন্ধি ইউজ করবে না, আল্লাহর প্রেমে পাগল হয়ে তুমি তোমার কোনো তৈরিকৃত ভালো কোনো পোশাক পরিচ্ছদ পরবে না, তুমি আল্লাহর দেয়ানায় আল্লাহর প্রেমে তুমি পাগল হয়ে আছো। একেবারে সাদাসিধে পোশাক, সিলাইবিহীন পোশাক পরে সুগন্ধি ছাড়া তুমি আল্লাহর প্রেমে এখন পাগল হয়ে আছো। কয়েকটা দিন এইভাবে কাটিয়ে দেওয়া, আল্লাহর জিকির ফিকিরে কাটিয়ে দেওয়া, এটার নামই তো হজ। এই হজ যে ব্যক্তি করবে তার ফজিলত কি? মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে এবং হজের মধ্যে লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো ধরনের পাপাচার কাজ করবে না, অশ্লীল কথাবার্তা ধ্যান ধারণা কাজকর্ম করবে না, সে ব্যক্তি তার বাসস্থানে তার দেশে এমনভাবে ফিরে আসবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আজকে যেই সন্তানটা জন্মগ্রহণ করেছে সেই সন্তান যেমন নিষ্পাপ এমন নিষ্পাপ হয়ে সে তার দেশে ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ।